একদিন আয়োজন করে শহরের মায়েরা একত্রিত হয়েছেন এক ছাদের নিচে, জমিয়ে আড্ডা দিচ্ছেন, একসঙ্গে খাওয়া দাওয়া করছেন, নাচে গানে আনন্দে মেতেছেন। আর তাদের মধ্যে মধ্যমণি হয়ে উপস্থিত হয়েছেন ঢাকাই সিনেমার কুইন খ্যাত নায়িকা অপু বিশ্বাস। মাম্মিস কিংডম নামে এক ফেসবুক গ্রুপের মাধ্যমে শুক্রবার রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত হয় এক জমকালো অনুষ্ঠান। অভিনেতা জায়ের আলভীর স্ত্রী ইকরার আমন্ত্রণে উপস্থিত হন কয়েকশত মা। প্রথমেই ধন্যবাদ জানাবো এত মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। মাম্মিস কিংডম আসলে এই নামের লক্ষ্যটা হচ্ছে যে আমরা কিন্তু মেয়েরা না, আমরা সকলেই মা। ছোটবেলায় বাবা ডাকেন মা, বড় হওয়ার পর সন্তানের আমরা মা হয়ে যাই। তো সত্যি বলতে গেলে একটি মেয়ে কতটুকু স্ট্রাগলিং হয়ে তার জীবনে মা হয়, এটা যারা মা হয়েছেন সেই উপলব্ধিটা ঠিক তাদের মাঝেই আসবে। এখনো যারা মা হননি তারা কিন্তু সেই উপলব্ধিটা বুঝে উঠতে পারবেন না। এই অনুভূতিটা এমন একটা অনুভূতি, এটা আসলে প্রকাশ করার মতো নয়। তো প্রত্যেকটা মার উদ্দেশ্যে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং শুভকামনা। এদিন র্যাফেল ড্র, ডিজে পার্টি, পুরস্কার বিতরণ সহ নানা আয়োজন করা হয়। এই অনুষ্ঠান সঞ্চালনা করেন ইকরা নিজেই। এ সময় মা ও শিশুদের হাতে স্মারক তুলে দেন অপু বিশ্বাস। অনুষ্ঠানে আরেক অতিথি ছিলেন সময়ের আলোচিত অভিনেতা জায়ের আলভী। ভালো লাগতেছে বিকজ এখানে যারা আছে সবাই বেসিক্যালি প্রোগ্রামটা তো মাদেরকে নিয়ে, সো ইটস আ বিট সেনসিটিভ ফর মি। আমার মা আমাকে অনেক কষ্ট করে বড় করছে, সো আমি এই জিনিসগুলো বুঝি। মাদেরকে নিয়ে এরকম একটা প্রোগ্রাম, এই ধরনের প্রোগ্রাম শহরে খুব কমই হয় আমার দেখা। আমার ওয়াইফ এইটার উদ্যোক্তা, এই গ্রুপটার ওনারও, এবং প্রতি বছরও এই প্রোগ্রামটা করে। আমার খুবই ভালো লাগে, আমি ওকে অনেক এনকারেজ করি যে কিপ ডুইং ইট। মাম্মিস কিংডম গ্রুপে মায়েদের নানা বিষয় নিয়ে আলোচনা হয়, যেখান থেকে খুব সহজেই অনেক সমস্যার সমাধান পান তারা। আর এদিন সকলে একত্রিত হতে পেরেও উচ্ছ্বাস প্রকাশ করেন গ্রুপের সদস্যরা। আমি তো নিউ মা হয়েছি বলে রাখি, তো ওই সুবাদে আমি যখন আমার বেবির কোনো কিছু মানে নতুন জানতে চাই, তখন আমি দেখি অন্য অন্য মায়ের এটা কীভাবে মেনটেন করে। তখন আমি সার্চ করি যে মামিস গ্রুপ বা বেবিস গ্রুপ, তখন আমি এই গ্রুপটা পাই আসলে। আর তখন আমি এখানে অ্যাড হই আর দেখি অনেক মানে প্রবলেমের কথা মানুষ শেয়ার করে, ওইটা জানার জন্যই আসলে অ্যাড হওয়া। এরপর খুবই রিসেন্টলি আমি অ্যাড হয়েছি, এরপরে তো এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ হয়, এরপরে আমি এখানে চলে আসি। অনেক আপুরাই আসছে, সবার সাথে পরিচিত হচ্ছে, এটাই ভালো লাগতেছে। এটার বিশেষত্ব এটাই হচ্ছে যে আমরা এই গ্রুপের মাধ্যমে অনেক মাম্মিসরা একসাথে কথা বলেছি, একটা গ্রুপের মাধ্যমে আমাদের পরিচিত হয়েছে এবং আমার অনেক ফ্রেন্ডস হয়েছে। এবং গতবার গেট টুগেদার এসে আমার বাচ্চার সাথে তার এখানকার আপুদের বাচ্চা কাচ্চার সাথে ফ্রেন্ডশিপ হয়েছে, তো এইবার এসে আর কি ওদের সাথে ওদের ফ্রেন্ডদের সাথে এনজয় করতেছে, আমি আমার ফ্রেন্ডদের সাথে। প্রেগনেন্ট থাকে বা মাতৃত্ব ইয়া থাকে, ওইগুলো সব কিছু পোস্ট শেয়ার করে বা কারো কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করে যে আমাদের মানে এরকম কোনো সমস্যা হইতেছে বা আপু আপনারা একটু বলেন বা আপনারা একটু আমাদের একটু হেল্প করেন কোনো কিছু নিয়ে, এইগুলাই। আর বাচ্চাদের কোনো প্রবলেম হলে বা কোনো অন্য তারপর কোনো সমস্যা হলে বা খুশির খবরও বলে অনেকে। জিনিসটা ভালো, আমার ভালো লাগে। সব বেবিরা একসাথে হয়, সবাই মজা করে, আড্ডা দেয়। তারপর যত মাম্মিগুলি আছে সবাই ভালো, আমার ভালো লাগে। আমাকে সাপোর্ট করে, আমার প্রফেশন নিয়ে সাপোর্ট করে, আমার যে কোনো স্টেপ, যে কোনো অ্যাটেম্পট নিয়েও আমাকে সাপোর্ট করে, আমাকে পজিটিভ ভাইব দেয়। কর্মব্যস্ত জীবন আর সংসারের নানা চাপে অনেক সময় সন্তানের মায়েরা হয়তো কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ পান না। সেখানে মায়েদের নিয়ে এমন আয়োজন তাদের জীবনের আনন্দে বিশেষ মাত্রা যোগ করে বলে মনে করেন অনেকেই। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা।